ছোটবেলায় দেখতাম মা চাচিরা হাত খরচের টাকা জমিয়ে সংসারের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনে সংসার সাজাতো। এটা আসলে হাজার বছরের ঐতিহ্য আর আমাদের মেয়েদের এক রকমের ফ্যান্টাসি। তো আমারও খুব ইচ্ছা হলো যে আমি কিছু টাকা জমিয়ে আমার সংসারের জন্য কিছু কিনবো। আমি অনেক বেশি হাবিজাবি কিনি দেখে আমার জামাই আমাকে কখনো কিনতে দেয় না। তো এইবার আমি তাকে একটু জোরই করলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এটা যদিও অনেক মাস আগের ব্লগ, আমি গিয়ে এখন এডিট করতেছি। তো যাই হোক, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আজকের ওয়েদার, মানে এই ব্লগটা যেদিন করা সেই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা যাচ্ছি গিয়ে আপ টাউনে, ওইখানে গিয়ে আমার হাজব্যান্ডের সেলুনে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা আসলে একবারে সব কাজগুলো সেরে বের হব বলে একবারেই বের হয়ে গেছি। তো গিয়ে সেলুনে চুল কাটতেছিল, আমি ইন দ্য মিন টাইম একটু বাইরে ঘুরে দেখতেছিলাম, কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর আর আজকের ওয়েদারের সাথে এত সুন্দরভাবে মিলে গিয়েছিল কি বলবো। তো যেমনটা বলতেছিলাম যে আসলে আজকে আমার ইচ্ছা ছিল, আমি অনেক দিন ধরে কিছু ক্যাশ জমাচ্ছিলাম, মানে কিছু ডলার জমাচ্ছিলাম, যেটা হচ্ছে ক্যাশ। বেসিক্যালি আমরা এখানে সবাই কার্ড ইউজ করি। তো আমি গিয়ে এই ক্যাশগুলো জমায় রাখছিলাম যে যখন একসাথে অনেকগুলো জমা হবে তখন আমি কিছু, ফার্স্টে আমার ইচ্ছা ছিল আমি কিছু লিপস্টিক কিনবো, কারণ আমার লিপস্টিকের উপর একটা অন্যরকম ফ্যান্টাসি আছে। তারপর গিয়ে চেঞ্জ করলাম যে না, আমার আসলে কিছু প্লেটস, তারপর গিয়ে ছোটো ছোটো বাটি টাটি এগুলা কিনতে হবে। তো আমার হাজব্যান্ড তো কিছুতেই রাজি হয় না, কারণ আমাকে যদি একবারে সেই স্টোরে ঢুকায় আমি মানে সারা দুনিয়া কিনে ফেলি। আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমরা আসলে আমাদের বাসার জন্য কেনাকাটা করতে আসছিলাম, আমি এত টাকা বিল করছিলাম যে তারপর থেকে আমি নিজেও নিজের প্রতি কনফিডেন্স পাই না যে এখানে গেলে আসলে কি কিনে ফেলি। এমন না যে আসলে আমরা শুধুমাত্র প্রয়োজনীয়টা নিই, অপ্রয়োজনীয় অনেক কিছু কিনে ফেলি। তো এই জন্য আসলে ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। আর এটা শুধুমাত্র কিন্তু আমার একার সমস্যা না, এটা কিন্তু আমাদের পুরো মেয়ে জাতির সমস্যা। আর কেন জানি পুরুষ জাতি এই ব্যাপারটা বুঝতে চায় না। তো সংসার সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা, অপ্রয়োজনীয় হলেও সংসারের জন্য একটা জিনিস কেনা, এটা কিন্তু আসলে আমাদের খুবই পছন্দের একটা কাজ। আমারও আসলে অনেক বেশি পছন্দের একটা কাজ। তো আমার আসলে কিছু প্লেটস দরকার ছিল। কিছু বলতে আসলে আমরা তো দুজন মানুষ, আমাদের দুইটার বেশি দরকার হয় না, আর বাসায় তো অলরেডি আছে। তো আমি আসলে নিউ দুইটা প্লেট নিতে যাচ্ছিলাম, কারণ আমাদের কারেন্ট যে প্লেটসগুলো আছে ওটা অনেক বেশি অনেক বেশি থিন, যার কারণে আমি যখন ওভেনে গরম করি প্লেটটা এত বেশি গরম হয়ে যায়, এবং ওই থিন কারণে মানে পাতলার কারণে আসলে খাবারটাও অনেক বেশি গরম হয়ে যায়। তো আমি একটু মোটা, একটু ভারী ধরনের প্লেট খুঁজতেছিলাম। আমি জানতাম যদিও টার্গেটে পাবো, কারণ টার্গেট হলো হোম গুডসের জন্য বেস্ট স্টোর, এখানে সবই পাওয়া যায় এবং এদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক অনেক ভালো। যদিও এটার দাম কিন্তু একটু বেশি আছে, তো ভালো জিনিসের দাম বেশি হবে এটাই স্বাভাবিক। আর আমি গিয়ে 3 বছর আগে এখান থেকে যে প্রোডাক্টগুলো কিনছিলাম এখনও পর্যন্ত সেটা ভালো সার্ভিস দিচ্ছে। তবে করে জিনিস, কাচের জিনিস, এটা পড়ে গেলে ভেঙে যাবে, গুতা লাগলে ভেঙে যাবে, এটা স্বাভাবিক। যদিও বাংলাদেশের অনেক পেজে আমি দেখি যে ওরা এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছে, ডিনার সেটগুলো ভাঙতেছে না। আমি জানি না এগুলো আসলে কি দিয়ে বানানো, তো এইটা আসলে ওরকম ম্যাজিক্যালও না। যাই হোক, আমার প্ল্যানিং ছিল অনেক অনেক কিছু কেনার, কিন্তু আসলে শেষ পর্যন্ত কিনলাম না। ভাবলাম যে ওকে ফাইন, আপাতত যতটুকু দরকার ততটুকু নিই, কারণ আগের বারের মতো একবারে এক গাদা জিনিস কেনার পরে এক গাদা দাম হইলে আসলে আমি আবারও বকা খাবো, তার জন্য আর কি বাদ দিলাম। এরপরে আসলে আমি একটু ক্যান্ডেল খুঁজতেছিলাম। আমার ঘরের ক্যান্ডেলগুলো কেনা হয়েছে অনেক আগে, তো আমি একটু নতুন ক্যান্ডেল খুঁজতেছিলাম। তো এরপর সাডেনলি আমি একটা ইলেকট্রিক ক্যান্ডেল দেখলাম, তো আমি ওইটা নেওয়ার ডিসিশন নিলাম। আই ওয়ান্ট টু সি যে এটা আসলে কীরকম হয়। দেন টার্গেট থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রসারি করতে। এইটা মেবি রোজার আগের ভিডিও ছিল, তো আমাদের মেবি রোজার কেনাকাটা করার ছিল। রোজার কেনাকাটা আসলে কয়বার করছি আমার মনে নাই ঠিক মতো, এত আগের ভিডিও হলে আসলে মনে থাকে না। তবে এটা আমি প্রিটি মাচ শিওর যে এখান থেকে বের হয়ে আমরা কোনো গ্রসারিতে গিয়েছিলাম, তারপর আমরা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম। বাট এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে সকালে বের হয়েছি আর বাসায় যেতে যেতে রাত হয়ে গেছে, তার জন্য আর কি মানে স্টেপ বাই স্টেপ ক্লিপ নিতে পারি নাই। তো খাওয়া দাওয়া করে আমি গিয়ে বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব ভেবেছিলাম। আমি সবসময় যখন টায়ার্ড হয়ে যাই এবং আমার অনেক কাজ পেন্ডিং থাকে, আমি একটু হালকা পাতলা রেস্ট নিয়ে তারপর কাজটা কন্টিনিউ করার চেষ্টা করি। এতে করে আসলে এনার্জি অনেক বেশি বুস্ট হয় এবং নেক্সট যে কাজটা করব সেটা আমি স্মুথলি করতে পারি। আসলে এত বেশি টায়ার্ডনেস বা ক্ষুধা নিয়ে আমি যদি কাজ করি আমার কাজে অনেক ভুল হয়, তো এই জিনিসটা আমি করি না। আমি যখনই আমার ক্ষুধা লাগে বা আমার একটু টায়ার্ড লাগে আমি একটু খেয়ে নিই বা রেস্ট নিয়ে নিই। তো সেরকমই আমি একটু
খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন হচ্ছে গিয়ে গ্রোসারিটা গোছাবো, আর যেগুলো কিনছি ওগুলো আনপ্যাক করে সব সাজিয়ে রাখবো র্যাকে। তো আমি হচ্ছে গিয়ে টার্গেটের এটা আগে বের করতেছি, কারণ এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যদিও বেশি কিছু কিনি নাই, অল্প অল্প কিনছি, কারণ আগে যেটা দরকার সেটা কিনি, এরপরে গিয়ে আস্তে আস্তে কেনা যাবে। এবং এরপরে আমি আস্তে আস্তে কেনা যাবে না, অনেক কিনেছি, অনেকবার অনেক জায়গায় গিয়েছি, আরও অনেক অনেক স্টোর খুঁজে পেয়েছি যেখানে একটু কম দামেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমার ঘর মোটামুটি এখন অলমোস্ট ভরে আসছে। তো এই ভিডিওগুলো এডিট করা হয়নি দেখে নতুন করেও আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, শুরুতে যেটা বলতেছিলাম সেটা একটু বলি, যে আমি ছোটোবেলায় দেখছি যে আমার মা, চাচি, মামি যারা আছে এরা সবাই মানে হাত খরচের টাকা জমিয়ে বাজারে গিয়ে, কিংবা হয় না আমাদের গ্রাম থেকে ফেরিওয়ালা যেত আগে, এইগুলা ফেরি করে নিয়ে যেত, থালা, প্লেট, তারপর হচ্ছে গামলা। তো ফেরিওয়ালাদের ডেকে, এবং জানতো যে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, কারণ সব বাসার বউরা তো বের হয়ে যেতে পারে না, তো তারা আসে বাড়ি বাড়ি। তো ওইখান থেকে আসলে ওরা কিনতো। এবং এরকমও হয়েছে যে মানে আমি ছোটোবেলায় দেখেছি যে ফেরিওয়ালা যারা থাকে এরা হচ্ছে গিয়ে পুরানো জিনিসপত্র নেয়, যেমন ভাঙা টিন, তারপর হচ্ছে গিয়ে প্লাস্টিকের ভাঙা কোনো কিছু, বা টিভি, ব্যাটারি জাতীয় এগুলা, মানে এই ভাঙা জিনিসগুলা নিয়ে ওরা একটা মূল্য নির্ধারণ করে, সেই মূল্য অনুযায়ী তুমি টাকাও নিতে পারবা, কিংবা তুমি ওদের কাছ থেকে প্রোডাক্টও নিতে পারবা। তো আমার আসলে ছোটোবেলার ওই মেমোরি এখন মনে পড়ে যাচ্ছে। তো এইভাবে আসলে আম্মুরা অনেক কিছু কেনাকাটা করতো, আজকে আমি কিনছি। তো এইখানে হচ্ছে গিয়ে সেই দুইটা মোটা প্লেট, আর এই যে দুইটা স্যুপ বোল, যদিও আমার স্যুপ বোল আরও আছে, সেটা একটু চওড়া, আর এটা হচ্ছে একটু চাপানো দেখে আমি নিছি। আর হচ্ছে গিয়ে আমার দুইটা গ্লাসের দরকার ছিল। গ্লাস বলতে হচ্ছে গিয়ে এটা জুস গ্লাস, যেটা নর্মাল পানি খাওয়ার গ্লাস না। তো এই গ্লাসে আমি সবসময় জুস খাই, আমার এত ভালো লাগে, মানে কিউট লাগে দেখতে। এবং মাঝে মাঝে এটাকে আমি ডেকোরেটর হিসেবে ইউজ করি, যে আমি যে ক্যান্ডেলগুলো কিনছি সেই ক্যান্ডেলগুলো হচ্ছে এটার ভিতর পানি দিয়ে আমি ক্যান্ডেল জ্বালাই। এবং তারপরে আমি এত ক্যান্ডেল কিনছি, ইলেকট্রিক ফ্লাটিং যে ক্যান্ডেল আছে সেটাও কিনছি, সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি পানি ঢেলে দিয়ে ওই ক্যান্ডেলগুলো জ্বালায় রাখি। মানে আমার ঘর এখন পুরোপুরি ডেকোরেশনের জিনিসপত্র দিয়ে ভরা, এবং এখন এরকম হয়েছে যে আমার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই আমি সময় পাই না। তো এটা প্রেটি মাস অনেক আগের একটা ভিডিও ছিল। তো আমি যদি এরকম ভিডিও করতেই থাকতাম, আমার কি পরিমাণ ভিডিও যে জমা হতো সেটা বলার বাহিরে। তো যাই হোক, এই ছিল আমার হোম গুডস। আর আজকের এই স্ট্রবেরিগুলো এত সুন্দর ছিল, আমি গ্রোসারির কোনো ভিডিওই আর কি করি নাই, ভিডিওর ক্লিপ নিই নাই গ্রোসারি আনপ্যাকের, কিন্তু এই স্ট্রবেরিগুলো এত সুন্দর আর এত মিষ্টি ছিল, পুরো একদম মাখন। তো এইটার ভিডিও শেয়ার করলাম। আর এই হচ্ছে গিয়ে আমার কেনা গুডসগুলো আমি রমজানে ব্যবহার করতেছি, তো সেইটার ভিডিও ক্লিপ নেওয়া ছিল, এটার সাথে আমি অ্যাড করে দিলাম যে এগুলো আমি কিনছিলাম যাতে এইভাবে সাজায় রাখি, দেখতে সুন্দর লাগে। তো দিস ইজ মাই থিংস। এবং রোজার পরে গিয়ে কিন্তু আমি আরও অনেক কিছু কিনছি। সামনের রমজান আসতে আসতে আমার ঘর পুরো ভরে যাবে, দেখতে পাবা তোমরা। আর এই হচ্ছে গিয়ে ক্যান্ডেল, মানে এগুলো সাজিয়ে রাখার পরে যখন জ্বালাইছি এত জোশ লাগতেছিল দেখতে, খুবই সুদিং লাগতেছিল, আরও রোজার ভিতরকার সময় খুবই মানে ভালো একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, এই ছিল হচ্ছে গিয়ে আমার খুব সুন্দর একটা ভিডিও, খুব সুন্দর একটা ব্লগ, যেটা আমি কত মাস ধরে আমার প্রজেক্টে রেখে দিয়েছি, এবং কাটিংও করা ছিল, শুধু ভয়েস ওভারের কারণে পোস্ট করা হচ্ছিল না। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।